বাংলাদেশের অন্যতম একটি পর্যটক কেন্দ্র হলো শ্রীমঙ্গল। আর সেই শ্রীমঙ্গলে থাকার জন্য আপনি বেছে নিতে পারেন অরণ্য নিবাস। আপনি এখানে ঘুরেও যেতে পারবেন এবং থাকতেও পারবেন। ভিজিটের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। হ্যালো, ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট ভাইদেরকে নিয়ে চলে গেলাম হবিগঞ্জের চুনারুঘাট থেকে শ্রীমঙ্গল। আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে শ্রীমঙ্গলের রাস্তাগুলো, অনেক সুন্দর। তারপর আমরা চলে এলাম শ্রীমঙ্গলের মেইন টাউনে। টাউন থেকে আমরা লাউয়াছড়ার রাস্তা দিয়ে রওনা হলাম অরণ্য নিবাসের দিকে। আপনারা অরণ্য নিবাসে যাওয়ার আগে যে লাউয়াছড়ার রাস্তাগুলো দেখতে পারবেন তা আপনাদের মন ছুঁয়ে যাবে। আমরা লাউয়াছড়ার রাস্তা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম প্রাণবন্ত অরণ্য নিবাসে। অরণ্য নিবাসে গেটে ঢোকার পর আমাদের কাছ থেকে 100 টাকা করে টিকিট রাখা হয়েছে। আমরা ওইখানে গিয়েছিলাম দেখার জন্য, যার কারণে আমাদের কাছ থেকে 100 টাকা করে রাখা হয়েছে। আর যারা ওইখানে রাত্রি যাপন করবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। এত অল্প বাজেটে আমার কাছে এই রিসোর্টটি খুবই ভালো লেগেছে। যারা রিসোর্টে রাত্রি যাপন করবেন তারাই শুধু সুইমিং পুলে নামতে পারবেন। অনেকক্ষণ ধরে আমরা রিসোর্টে ঘোরাঘুরি করলাম এবং আমার কাছে রিসোর্টটি খুবই ভালো লেগেছে। আপনাকে সব থেকে মনোমুগ্ধ করবে রিসোর্টে থাকা ছোট ছোট ঘরগুলো। রিসোর্টটি দেখার পর আমি দুল খেতে থাকলাম রিসোর্টটির সুন্দর একটি পুকুরের পাড়ে। তারপর আমি আবারও চলে গেলাম দড়ির দোলনায়। যাই হোক, আমার তো ভালোই লাগলো। এখন দেখি আমার ছোট ভাইদের কেমন লাগলো সেই রিসোর্টটি। তোমার অনুভূতি কেমন ভাইয়া? ভাই অনুভূতি তো খুব 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 ভালো, কারণ একের লগে মনে করো মাগনাইতে পারছি। সিয়াম, তোমার অনুভূতি কেমন ভাইয়া? আমার কাছে আরো ভালো লেগেছে এই সিঁড়িটা, যেন মনে হচ্ছে এক টুকরা জাপানের মধ্যে চলে এসেছি। আর হে বন্ধুরা, আপনারা পেয়ে যাবেন ওদের চাষাবাদ করা অর্গানিক ফল। তাদের এই ফলগুলো খেতে অনেক ভালো। আর যাই হোক বন্ধুরা, আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে রওনা হই এবং আমরা দেখতে পাই অনেকগুলা পশু প্রাণী, বানর এবং নানান প্রজাতির পাখি। আমরা এগুলো উপভোগ করতে করতে বের হয়ে যাই আমাদের বাড়ির দিকে। আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর গাছপালা। আমরা রওনা হয়ে যাই আমাদের বাড়ির দিকে। তার মধ্যে আমরা ব্রেক নেই কিছু খাওয়ার জন্য। আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর হে বন্ধুরা, এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটাই আমার প্রথম লং ভিডিও এবং এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। আমি আগে কখনো ভিডিও বানাইনি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।